জানো তো এরকম ফুলকো ফুলকো নান পুরির সাথে একটা স্পেশাল আলুর দম রেসিপি। এই আলুর দমের সাথে কিন্তু এরকম নান পুরিটা একদম জমে যায়। আমরা তো অনেকবারই পুরি খাই বা নর্মালি পুরি সবাই বানাই। একবার যদি এরকম নান পুরি একদম সফটভাবে বানিয়ে নাও তাহলে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর এই নান পুরিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়, তাও আবার এরকম টেস্টি অন্য ধরনের মশলাযুক্ত একটা আলুর দম। খুব সহজভাবে শুধু আলু দিয়ে কিন্তু বানানো হয়েছে আর এতটা টেস্টি হয়েছিল, তোমরা একবার ট্রাই করলে বারবার খেতে ইচ্ছে করবে। তার জন্য প্রথমেই নিয়ে নিতে হবে 2 কাপের মতো ময়দা। এখানে আমি 4 কাপ মেপে 2 কাপ ময়দা নিয়ে নিলাম। আর স্বাদ অনুযায়ী দিয়ে দেবো লবণ আর ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি সোডা ব্যবহার করব না, টক দই দিয়ে আমি নানপুরিগুলি বানিয়ে নেব। তো টক দই দিয়ে ভালোভাবে কিন্তু আমি ডোটা মেখে নিচ্ছি, এরকম সফট করে মেখে নিতে হবে। তারপর অল্প একটু তেল দিয়ে আবারও ভালোভাবে মেখে নিচ্ছি। যতটা ভালো মাখবো নানপুরিটা কিন্তু ততটা সফট হবে আর খেতেও ভালো লাগবে। তো এইভাবে মেখে এখন আমি এটাকে রেস্টে রাখবো প্রায় আধ ঘন্টার মতো। এদিকে এটা রেস্ট হতে হতে আমি আলুর দমটা রেডি করে নিচ্ছি। তার জন্য কিছু মশলা নিয়ে নিলাম, যার মধ্যে ছিল জিরে, মৌরি, লঙ্কা আর গরম মশলার মধ্যে ছিল সামান্য একটু এলাচ আর দারচিনি। এখানে আমি সামান্য একটু দিয়ে দিলাম কস্তুরি মেথি, দিয়ে ভালোভাবে একটু ভেজে নামিয়ে নিয়েছি। ফ্লেভারটা আসলেই কিন্তু নামিয়ে নিতে হবে। এখন কিছু আলু সেদ্ধ করে নিয়ে নিলাম, আলুগুলিকে একটু ভেঙে নেব। আর এদিকে সর্ষের তেলে দিয়ে দিব অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপর অল্প একটু আদা আর লঙ্কা বাটা দিয়ে এটাকে একটু কষিয়ে নিলাম। এদিকে ভেজে রাখা মশলাটাকে পাউডার বানিয়ে নিয়েছি, দিয়ে দেবো ভেজে রাখা মশলাটা। তারপর সেদ্ধ করে রাখা আলুটি এইভাবে ভেঙে ভেঙে দিয়ে দেব, দিয়ে সবগুলি একসাথে মিশিয়ে নিলাম। এখানে আমি অল্প একটু তেঁতুলগুলা জল ব্যবহার করব। তেঁতুলগুলা জলটা দেওয়াতে কিন্তু এর টেস্টটা অনেকটাই বেড়ে যায়, একটু টকটক ভাব আসে, খুব ভালো লাগে। এখন তাতে পরিমাণ মতো দিয়ে দেব জল, দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। এখানে আমি স্বাদ অনুযায়ী কিন্তু লবণও দিয়ে দিলাম। তারপর এভাবে ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে এই আলুর দম। যখন এরকম জলটা শুকিয়ে আসবে, উপর থেকে অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি। এদিকে আধ ঘন্টা পর নানপুরিগুলি আমি বেলে নেব। তো ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি। এইভাবে লেচি কেটে নিয়ে অল্প একটু তেল মেখে নিয়ে আমি ছোটো ছোটো করে কিন্তু পুরির আকারে সবগুলি পুরি বেলে নিচ্ছি। বেশি মোটাও না বেশি পাতলাও না, এরকম রাখবো। এদিকে তেলটাও গরম হয়ে গিয়েছে, গরম তেলে দিয়ে দেব পুরিগুলি। একটু ভালোভাবে ভেজে নামিয়ে নিলাম। দেখো পুরিটা ভাজা হয়ে গেছে। তো সেম প্রসেসে কিন্তু আমি সবগুলি নান পুরি ভেজে নামিয়ে নেব। এখানে তো আমি কোনো রকমের সোডা ব্যবহার করিনি, মাত্র টক দই দিয়ে মেখেছি। আর দেখো কত সুন্দরভাবে পুরিগুলি ফুলে যাচ্ছে আর সফটও হয়। তো সবগুলি পুরি ভেজে নামিয়ে নিলাম। আর এখানে আমি সার্ভ করে দিলাম আলুর দমের সাথে ফুলকো ফুলকো নান পুরি। আর এই নান পুরিগুলি কিন্তু অনেকটাই সফট হওয়ার খেতে দুর্দান্ত লাগে। বৃষ্টির সন্ধেবেলায় তোমরা কিন্তু একবার এই রেসিপি ট্রাই করেই দেখতে পারো। ঘরের সকলেই একদম চেটেপুটে খাবে। আর আলুর দমের মশলার ফ্লেভারটা দারুণ আসে। এরকম ফ্লেভারে যদি একবার আলুর দমটা বানাও, এর স্বাদ কিন্তু অনেকটাই ভালো লাগবে। আর কেউ যদি একবার তোমার হাতের এই নান পুরি আর আলুর দম রেসিপি খায়, তাহলে কথা দিলাম তোমার কথা সে কখনো ভুলতে পারবে না, আর বলবে যে আবার এই রেসিপি বানা, এতটা টেস্টি হয়েছিল। আলুর দমের ফ্লেভারটা কিন্তু একদমই অন্য রকমের, আর টেস্টও একটু টকটক ভাব অনেকটাই ভালো হয়। তাহলে আর দেরি না করে সন্ধেবেলায় বৃষ্টির দিনে বানিয়ে নাও এরকম ফুলকো ফুলকো নান পুরি আর এরকম টেস্টি একটা আলুর দম রেসিপি।